আপনি কি জানেন ইউরোপে সে দেশটির নাম, যাকে বলা হয় প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি? একটি ছোট দেশ, আয়তনে বাংলাদেশ থেকেও ছোট, জনসংখ্যা মাত্র 90 লাখ, তবুও বিশ্বজুড়ে পরিচিত ভূস্বর্গ হিসেবে। চারদিকে আল্পস পর্বতের তুষার ঢাকা শিকড়, রূপকথার মতো নীলাভ হ্রদ আর সবুজে মোড়া উপত্যকা, যেন কোনো শিল্পীর আঁকা স্বপ্নের ক্যানভাস। এখানেই জন্ম নেয় পৃথিবীর সেরা চকলেট, নিখুঁততার প্রতীক হয়ে ওঠা রোলেক্স ঘড়ি, আর এই দেশটির রয়েছে বিশ্ব অর্থনীতিতে অন্যতম নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা। হ্যাঁ, আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ সুইজারল্যান্ডের কথাই বলছি। সুইজারল্যান্ড ইউরোপের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্থল বিশিষ্ট দেশ। এর উত্তরে জার্মানি, পশ্চিমে ফ্রান্স, দক্ষিণে ইতালি এবং পূর্বে অস্ট্রিয়া ও লিechtenstein সীমান্ত গঠন করেছে। এই ভৌগোলিক অবস্থানের কারণেই সুইজারল্যান্ডকে প্রায়ই বলা হয় ইউরোপের হৃদয়। দেশটির আয়তন মাত্র প্রায় 41,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশ থেকেও অনেক ছোট। তবে ছোট্ট এই ভূখণ্ডে ছড়িয়ে আছে বিস্ময়কর ভৌগোলিক বৈচিত্র্য। সুইজারল্যান্ডকে সাধারণত 3টি প্রধান অঞ্চলে ভাগ করা যায়: আল্পস পর্বতমালা, সুইস প্লেটো বা মধ্যভূমি এবং জুরা পর্বতশ্রেণী। সবচেয়ে বিস্তৃত অঞ্চল হল আল্পস পর্বতমালা, যা দেশের মোট ভূমির প্রায় 2/3 দখল করে আছে। আল্পস কেবল সুইজারল্যান্ড নয়, পুরো ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। এখানেই রয়েছে ডোফুর স্পিৎসে, যার উচ্চতা প্রায় 4,664 মিটার, এবং বিশ্বখ্যাত ম্যাটারহর্ন, যা পৃথিবীর সবচেয়ে বেশি ফটোগ্রাফ করা পাহাড়গুলোর একটি। পর্বতের ফাঁকে ফাঁকে ছড়িয়ে আছে শত শত হ্রদ। এর মধ্যে উল্লেখযোগ্য হল লেক জেনেভা, ইউরোপের অন্যতম বৃহৎ হ্রদ, লেক লুসার্ন, লেক জুরিক, লেক থুন এবং লেক ব্রিয়েঞ্জ। এইসব হ্রদ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং দেশের জলবায়ু নিয়ন্ত্রণ, কৃষি এবং পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভৌগোলিক বৈচিত্র্যের কারণে সুইজারল্যান্ডে ঋতুভেদে প্রকৃতির রূপও ভিন্ন হয়ে ওঠে। শীতকালে আল্পস অঞ্চলে প্রচুর তুষারপাত হয়, যা স্কিং ও স্কেটবোর্ডিং এর মতো খেলাধুলার জন্য বিশ্বসেরা পরিবেশ তৈরি করে। বসন্তে পাহাড়ি উপত্যকা রঙিন ফুলে ভরে ওঠে। গ্রীষ্মে হ্রদ ও পাহাড়ি গ্রামগুলো হয়ে ওঠে ভ্রমণ ও হাইকিং এর আদর্শ স্থান। আর শরতে পুরো প্রকৃতি লাল, হলুদ ও কমলা রঙে রাঙিয়ে তোলে এক অনন্য সৌন্দর্য। সুইস প্লেটো বা মধ্যভূমি অঞ্চল হল দেশের অর্থনীতি ও জনসংখ্যার কেন্দ্রস্থল। রাজধানী বার্ন, বৃহত্তম শহর জুরিক এবং কূটনৈতিক নগরী জেনেভা সবই এই অঞ্চলে অবস্থিত। অন্যদিকে জুরা পর্বতমালা তুলনামূলকভাবে কম পরিচিত হলেও এর সবুজ পাহাড়ি দৃশ্য এবং দুধ চিজ উৎপাদনের জন্য বিশেষভাবে খ্যাত। সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা পর্যটন গন্তব্য। প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে ভ্রমণ করতে আসে শুধুমাত্র প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য। জুরিক, জেনেভা, ইন্টারলাকেন ও জার্মেট এই শহরগুলো ভ্রমণকারীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। জুরিক সুইজারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী, যেখানে আধুনিকতা ও ঐতিহ্যের মিলন ঘটে। জেনেভা আবার কূটনীতি ও আন্তর্জাতিক সংগঠনের শহর, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা ও রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে ইন্টারলাকেন ও জার্মেট মূলত পাহাড়প্রেমী ও প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য, যেখানে আল্পসের রূপ সরাসরি চোখে ধরা দেয়। সুইজারল্যান্ডে পর্যটকদের সবচেয়ে বড় আকর্ষণ হল শীতকালীন খেলাধুলা। আল্পসের তুষার ঢাকা ঢালু পাহাড় স্কিং ও স্কেটবোর্ডিং এর জন্য বিশ্ববিখ্যাত। শীতকাল ছাড়াও গ্রীষ্মে এখানে হাইকিং, ট্রেকিং, পাহাড়ি ট্রেন ভ্রমণ এবং সাইকেলিং এর সুযোগ রয়েছে। বিশেষ করে গ্লেসিয়ার এক্সপ্রেস, যাকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে মনোরম ট্রেন হিসেবে। গ্লেসিয়ার এক্সপ্রেসকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধীরগতির দ্রুতগামী ট্রেন। জার্মেট থেকে শুরু হয়ে সেন্ট মেরিয়ট পর্যন্ত প্রায় 292 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ অতিক্রম করতে সময় লাগে প্রায় 8 ঘন্টা। এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির জীবন্ত ক্যানভাস।
বিশাল কাচের জানালা দিয়ে চোখের সামনে ভেসে ওঠে আল্পস পর্বতের বরফ ঢাকা শৃঙ্গ, গভীর উপত্যকা, আঁকাবাঁকা নদী, অসংখ্য টানেল আর ছবির মতো সাজানো পাহাড়ি গ্রাম। যাত্রাপথে ট্রেনটি অতিক্রম করে প্রায় 91টি টানেল এবং 291টি সেতু, যার প্রতিটি ভ্রমণকারীদের জন্য এক একটি চমক। সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্যগুলোর মধ্যে রয়েছে ওবেরাল পাস, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2033 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে একদিকে দেখা যায় ঝলমলে হ্রদ, অন্যদিকে বরফে মোড়া পর্বতের সারি। গ্লেশিয়ার এক্সপ্রেস তাই কেবল একটি ট্রেন ভ্রমণ নয়, বরং এটি এক জীবন্ত সিনেমা, যেখানে প্রতিটি দৃশ্যই মনে গেঁথে যায় চিরদিনের জন্য। সুইজারল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বহুভাষিক সংস্কৃতি। দেশে মোট 4টি সরকারি ভাষা ব্যবহার করা হয়: জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোমান। প্রতিটি ভাষা শুধু কথোপকথনই নয়, শিক্ষা ব্যবস্থা, প্রশাসন এবং দৈনন্দিন জীবনে সমানভাবে প্রভাব ফেলে। এই বহুভাষিকতা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকেও সমৃদ্ধ করেছে। সুইজারল্যান্ডের মানুষের জীবনধারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। দেশটি দীর্ঘকাল ধরে নিরপেক্ষ নীতি অনুসরণ করে এসেছে, যা আন্তর্জাতিক রাজনৈতিক সংক্রান্ত বিবাদে সুইজারল্যান্ডকে স্থিতিশীল ও নিরাপদ দেশ হিসেবে পরিচিত করেছে। শান্তিপ্রিয় জীবনধারা শুধু দেশটির রাজনৈতিক ক্ষেত্রে নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রতিফলিত হয়। সংস্কৃতির দিক থেকেও সুইজারল্যান্ড সমৃদ্ধ। লোকসঙ্গীত, নাচ এবং ঐতিহ্যবাহী উৎসবগুলো দেশটির সংস্কৃতি চিত্রকে প্রাণবন্ত করে তোলে। এছাড়া সুইস খাদ্য সংস্কৃতি বিশ্ববিখ্যাত। দেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব বিশেষ খাবার রয়েছে, তবে সবচেয়ে প্রসিদ্ধ হল সুইস চকলেট এবং চিজ ফন্ডু। এগুলো কেবল সুস্বাদু নয়, সুইজারল্যান্ডের পরিচয় এবং পর্যটকদের কাছেও আকর্ষণের অন্যতম কারণ। সুইজারল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয়, এটি অর্থনৈতিক দিক থেকেও বিশ্বের শীর্ষে অবস্থান করছে। ছোট দেশ হলেও দেশটির জিডিপি ও মাথাপিছু আয় অত্যন্ত উচ্চ, যা দেশটিকে ধনী ও উন্নত রাষ্ট্রের মধ্যে স্থান দিয়েছে। সুইস অর্থনীতি বহু ক্ষেত্রে সমন্বয়ে গঠিত। ব্যাংকিং, প্রযুক্তি, ঘড়িশিল্প এবং পর্যটন তাদের মধ্যে অন্যতম। বিশ্বখ্যাত সুইস ব্যাংকিং সেক্টর দেশটির অর্থনৈতিক শক্তির মূল স্তম্ভ। নিরাপত্তা, গোপনীয়তা এবং উচ্চমানের পরিষেবা সমৃদ্ধ এই ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে সুপরিচিত। এছাড়া সুইজারল্যান্ডের প্রযুক্তি ও গবেষণা খাত খুবই শক্তিশালী। উচ্চশিক্ষিত জনসংখ্যা এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ দেশের উদ্ভাবনী ক্ষমতাকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে। অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল ঘড়ি শিল্প। সুইস ঘড়ি বিশ্বজুড়ে নিখুঁত মান, স্থায়িত্ব এবং বিলাসিতার প্রতীক হিসেবে পরিচিত। এই শিল্পে শুধু দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, দেশের সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়কেও সমৃদ্ধ করছে। পর্যটনও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সুইজারল্যান্ডের পাহাড়, হ্রদ এবং প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে, যা হোটেল, রিসোর্ট ও অন্যান্য সেবা খাতকে সমৃদ্ধ করে। সব মিলিয়ে সুইজারল্যান্ডের অর্থনীতি তার ছোট আয়তন ও জনসংখ্যার তুলনায় অতি শক্তিশালী, যেখানে ব্যাংকিং, প্রযুক্তি, ঘড়িশিল্প এবং পর্যটন একত্রে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ। সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এবং নেটোর অংশও নয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো 2012 সাল পর্যন্ত এটি জাতিসংঘের সদস্য ছিল না। এই দেশটি এতটা নিরপেক্ষ যে গত 200 বছরের বেশি সময় ধরে সুইজারল্যান্ড কোনো যুদ্ধ বা সংঘাতে জড়িয়ে পড়েনি। এর সর্বশেষ যুদ্ধ ঘটেছিল 1815 সালে নেপোলিয়নের বিরুদ্ধে। যদিও দেশটি ইউরোপের মধ্যভাগে অবস্থিত এবং এর চারপাশে রয়েছে আক্রমণাত্মক মনোভাবের কিছু শক্তিশালী দেশ, তবুও সুইজারল্যান্ড এতটা নিরাপদ এবং স্থিতিশীল। এর কারণগুলোকে বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা যায়।
প্রথমত, ভূপ্রকৃতি ও সীমানা। সুইজারল্যান্ডকে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা যায়। দক্ষিণে রয়েছে আল্পস পর্বতমালা, যা বিশাল আকার এবং ইতালি ও অস্ট্রিয়ার সঙ্গে সুইজারল্যান্ডকে পৃথক করেছে। উত্তর ও পশ্চিমে রয়েছে জুরা পর্বতমালা, যা ফ্রান্স থেকে সুইজারল্যান্ডকে আলাদা করেছে। এই দুই পর্বতমালার মাঝে অবস্থিত সুইস প্ল্যাটু দেশটির স্থলভাগের মাত্র 3% দখল করে। তবে এখানে বসবাস করে দেশের জনসংখ্যার 2/3। প্রধান শহরগুলো হলো জুরিক, বার্ন ও জেনেভা। এগুলো সবই এই প্ল্যাটুতে অবস্থিত। দ্বিতীয়ত, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। 18 থেকে 34 বছর বয়সী সুস্থ নাগরিকদের 170 দিনের জন্য মিলিটারি সার্ভিসে অংশ নিতে হয়। যারা অংশ নিতে অস্বীকার করে তাদের আয়ের 3% কর দিতে হয় 30 বছর পর্যন্ত। প্রশিক্ষণের পর নাগরিকরা তাদের ব্যবহৃত রাইফেল নিজের কাছে রাখতে পারে। তাই সুইজারল্যান্ড জরুরি পরিস্থিতিতে মাত্র 72 ঘন্টার মধ্যে 2 লাখেরও বেশি সৈন্যকে নিয়োগ করতে সক্ষম। তৃতীয়ত, ছদ্মবেশী প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির প্রতিটি সেতু, রেলপথ এবং টানেল এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে শত্রু এগুলো ধ্বংস করার আগে 2 বার ভাববে। 3000-এরও বেশি এমন পয়েন্ট আছে যেখানে পাহাড় বিস্ফোরণ করে রাস্তা বন্ধ করা যায়। আল্পস অঞ্চলে রয়েছে 26,000 বাংকার ও ছোট ছোট দুর্গ, সাথে এন্টি ট্যাঙ্ক গান, মেশিন গান নেস্ট এবং এয়ার ডিফেন্স ব্যবস্থা। এই কৌশলকে সুইসরা দ্য ন্যাশনাল রিডাউট বলে। চতুর্থত, পারমাণবিক বিপর্যয় প্রতিরোধী আশ্রয় কেন্দ্র। 1978 সালের পর নির্মিত প্রতিটি বাড়িতে পারমাণবিক আশ্রয় কেন্দ্র বাধ্যতামূলক। এই কেন্দ্রগুলো 700 মিটার দূরবর্তী অঞ্চলের 12 মেগাটন বিস্ফোরণ থেকেও রক্ষা করতে সক্ষম। বর্তমানে সুইজারল্যান্ডে প্রায় 8.6 মিলিয়ন পারমাণবিক আশ্রয় কেন্দ্র রয়েছে, যা দেশের সমস্ত নাগরিককে নিরাপদ আশ্রয় প্রদানে সক্ষম। সব মিলিয়ে ভূপ্রকৃতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এবং পারমাণবিক আশ্রয়কেন্দ্র সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক হামলার পরেও সুইজারল্যান্ডকে সম্ভাব্য নিরাপদ স্থানের তালিকায় শীর্ষে ধরা যেতে পারে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানান আমাদের, এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।